আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া, খুলনা থেকে বলছি, বাংলাদেশি ব্লগার। আজকের ব্লগটা কিন্তু আমি রাত থেকে শুরু করেছি। সবসময় তো সকাল থেকে বিকাল থেকে শুরু করি, তো আজকে ভাবলাম ব্লগটা রাত থেকে শুরু করি। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর এখানে কিন্তু বাবাটাকে পড়তে বসিয়েছি। এখানে হচ্ছে তার চাচু তার জন্য ম্যাজিক বই এনেছে। সে খুবই খুশি বই পেয়ে। সে নিজে নিজে লেখার কিন্তু চেষ্টা করছে, পারুক আর না মরুক, চেষ্টাটাই কিন্তু বড় কথা। সে অনেক চেষ্টা করছে কিন্তু অলেখার। তো ওই তো বাচ্চারা তো একটু একটু করে খেলার চলে শিখবে। আর বইটা পেয়ে কিন্তু সে অনেক বেশি খুশি ছিল। আমার কিন্তু আব্বু এসেছে, আর এখানে কিন্তু আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। আর বাবারা কিন্তু দেখবেন সবসময়ের জন্যই মেয়েদের পছন্দের খাবারটাই নিয়ে আসে। আর ফুচকা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর অনেক বেশি পছন্দ। আমি জানি আমার প্রিয় প্রিয় আপুদেরও ফুচকা অনেক বেশি পছন্দ। আর আপনাদের ভাইয়াও কিন্তু ফুচকা খুব পছন্দ করে খায়। মোটামুটি আমরা দুজনেই কিন্তু ফুচকা খুব পছন্দ করি। এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু সকালের ভিডিও। আর আমি হচ্ছে আজকে সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করিনি। এখানে হচ্ছে চলে আসছি কাপড় ভিজাতে। গত 2 দিন তো দৌড়দৌড়ি করছি, 2 দিন ধরে কাপড় ধোয়া হয় না। আমি যেহেতু বেশি কাপড় একসঙ্গে ধুতে পারি না, কষ্ট হয়ে যায়। এর জন্য কাপড় আমি জমাই না, অল্প অল্প হলেই ধুয়ে ফেলি। তো এই কয়দিন কিন্তু আবার বেশ কাপড় জমে গিয়েছে। 2 দিন যেহেতু ওই বাসায় দৌড়দৌড়ি করছি, তাই তো কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসেছি। আর এখন কিন্তু চলে আসতেছি শাশুড়ি মায়ের ঘরে। আমার শাশুড়ি মা বাসায় নেই, আপনারা তো সবাই জানেন, গ্রামে গেছে। তো এখানে হচ্ছে শাশুড়ি মায়ের বিছানাটা আগে ঝেড়ে নিচ্ছি, যেহেতু মা বাসায় নেই। তো মার ঘরটাও তো ঝাড়ু দিয়ে মুছে রাখতে হবে। তো এখানে হচ্ছে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই যে রুমটা দেখছেন আমি ঝাড় দিচ্ছি, এই রুমটা কিন্তু আমার একেবারে ফাঁকা। এই রুমে কিন্তু কিছু নাই, এই রুমটা কিন্তু ফাঁকা পড়ে আছে। তো এই রুমটা ঝাড় দিয়ে আমি এই পাশের রুম আসলাম, মায়ের রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তাই যে দেখুন ঝাড়ু দিয়েছি, শুধু ছাই আর ছাই, আর কিছু পাবেন না। বেশিরভাগই হচ্ছে এখান থেকে ঝাড় দিয়ে ছাই পাওয়া গিয়েছে। এত পরিমাণে ছাই উড়ে এসে পড়ে, খুবই বিরক্ত লাগে, যেহেতু পাশে মিল আছে। আর এখানে কিন্তু আমি ঝাড় দিচ্ছিলাম, আর আমার বাবাটা কিন্তু দুষ্টুমি করতেছিল। তারপর নিজে যেই কিন্তু ময়লা ফেলে দিয়ে আসলো, আর এখন বেলচা এনে আমাকে দিচ্ছে। আর আজকে কিন্তু অনেকগুলো কাজ আমার একসঙ্গে করতে হচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু মা বাসায় নেই, মা কিন্তু সবসময়ের জন্য বাহিরের পাশটা দেখে, আমার বাহিরে আসা লাগে না। যেহেতু মা বাসায় নেই, এখন বাহির আর বিদ্যুৎ দুটাই আমার একসঙ্গে করতে হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু এই যে এখন কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠানটার কি অবস্থা দেখুন। উঠানটা ঝাড়ু দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। চতুর্পাশে যদি ঝাড়ু দিয়ে রাখা হয়, চকচক করে, আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখছেন উঠান ঝাড় দিচ্ছি, এটা কিন্তু আমি অনেক দিন পর দিচ্ছি, কারণ উঠান সবসময়ের জন্য কিন্তু মাই ঝাড়ু দিয়ে থাকে। আর এই যে দেখুন ফাইনাল লুক উঠান ঝাড়ু দেওয়ার পরে, দেখেন এখন কি সুন্দর লাগছে দেখতে। আর এত সময় কেমন লাগতেছিল। আসলে পরিষ্কার পরিপাটি থাকলে কিন্তু মনটাও ভালো লাগে, আর সব কিছু কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর মা যেহেতু সবসময় ঝাড় দিত, আমার কিন্তু এই ঝাড় দেওয়ার কাজটা করা লাগতো না বাইরে এসে। আর এখন কিন্তু রান্নাঘরে চলে আসছি, আর এখানে কিন্তু বাবুর ক্ষুধা লেগেছে। বাবা সোনাটার জন্য কিন্তু এখানে একটা ডিম পোস্ট করে নিচ্ছি। কিন্তু আমার বাবা সোনাটার বেশ দারুণ একটা বায়না দেখা যাচ্ছে, যে সে কিন্তু 3 বেলা ভাত খেতে গেলেই আগে ডিম ভাজো। সবসময়ের জন্য তার একটাই কথা, আগে ডিম ভেজে তারপর ভাত দাও। সকালে বলেন আর বিকালে বলেন আর দুপুরে বলেন, প্রতি ওক্তে তাকে ডিম দিয়ে ভাত দেওয়া লাগবে। বর্তমানে সে ডিম খোর হয়ে গিয়েছে। কিন্তু আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে নিছি। আপনারা তো দেখলেন আমি কিন্তু চুলাতে ডাল দিয়ে দিয়েছি, আর এখন এখানে পটল ছিলে নিচ্ছি। তো এখানে পটল ছিলতে এসে মহা ঝামেলায় আছি। বেশ কিছুদিন ধরে পটলগুলো ফ্রিজে ছিল, আর বেশিরভাগই কিন্তু পচে গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যেগুলো পচে গিয়েছে এগুলো নেওয়ার মতো না, আমি ফেলে দিচ্ছি। আর বাকিগুলো আমি এখানে হচ্ছে ছিলে নিচ্ছি। আমি কিন্তু একদিকে রান্না করছি, আর অন্যদিকে কিন্তু আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিন। আপনারা কিন্তু ভিডিও দেখেন, তবে লাইকের সংখ্যা কিন্তু খুব কম, আপনারা কিন্তু লাইক দেন না। লাইক দিলে যে কি ক্ষতি আমি বুঝতে পারি না। আর এখানে কিন্তু আমি পটলগুলো ছিলা হয়ে গেছে, আর এখন কিন্তু দেখলাম কলসে পানি নাই। তো এখন কিন্তু আমি ডিপ থেকে পানি নিতে চলে আসলাম।
আমরা কিন্তু বরাবর ডিপ কলের পানি খাই, আমরা কিন্তু সাপ্লাইয়ের পানি দিয়ে রান্না কখনোই করি না। আমরা কিন্তু সব সময়ের জন্যই রান্না করি ডিপ কলের পানি দিয়ে। আর খাওয়াটা তো ডিপ কলের পানিই হয়। আর সাপ্লাইয়ের পানি খাওয়া কিন্তু আসলে অনেক কষ্টকর। ঢাকায় যখন 6 মাস ছিলাম আমি জানি কতটা কষ্ট, পানির কষ্ট যে কি খারাপ। আমাকে কিন্তু ওই যে পানি গরম করে রান্না করা লাগতো ফুটানো পানি দিয়ে, তো অনেক বেশি কষ্ট হয়ে যেত। আসলে পানির কষ্ট যে কি কষ্ট ওই 6 মাসে বুঝেছি। আর এখানে কিন্তু হচ্ছে আমি পটলগুলো ফ্রাই করে নিচ্ছি। আমার কিন্তু এখানে পটলগুলো ফ্রাই করা হয়ে গেছে আর এখন নামিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি পটলগুলোকে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভেজে নেব। আমরা কিন্তু অনেক সময় পানির অপচয় করি, পানির অপচয় করা আসলে ঠিক না। পানির অপর নাম কিন্তু জীবন। পানির জন্য কিন্তু অনেক সময় অনেক বেশি কষ্ট হয়ে যায়। অনেক জায়গায় দেখা গেছে পানির জন্য মানুষ হাহাকার করে। যাই হোক, এখানে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি সুন্দর করে। এখানে কিন্তু আমি মাংসের সব মশলা কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বাইং মাছ কষাচ্ছি। আর এই বাইং মাছটা কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে। দেশি মাছের ভিতরে এই পুঁটি মাছ, বাইং মাছ আর ট্যাংরা মাছ আমার অসম্ভব বেশি পছন্দ। আর আসলে অনেক খেতে মজা কিন্তু। আর এখানে কিন্তু একটা মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে মাছের ডিমটাকে হচ্ছে মাছের সঙ্গে রান্না করব। আর মাছের ডিম খেতে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে ইলিশ মাছের ডিম যে আমার এত পছন্দ, ইলিশ মাছের ডিম হলে আমার আর কিচ্ছু লাগে না। আর মাছের ডিম কিন্তু অনেক সময় ভেজে খাই, আমার কিন্তু ভাজাটা ভালো লাগে না। আমার কাছে মাছের ডিম হচ্ছে গিয়ে এভাবে তরকারিতে দিয়ে খেতে ভালো লাগে। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা আর আমরা কিন্তু একটু বের হয়েছি ঘুরতে। আমার বাবাটাকে নিয়ে কিন্তু আমরা বের হয়েছি। আর কোথায় আছি সেটা তো দেখলেই বুঝতে পারছেন আমরা এখন কোথায় আছি। এখন কিন্তু আমরা আছি রূপসা ব্রিজ, সেটা আপনার দেখেই বুঝে পেয়েছেন অলরেডি। আর রূপসা ব্রিজের ভিউটা কিন্তু আমার কাছে সবসময়ের জন্য অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে রাত্রের ভিউটা অনেক সুন্দর হয়। এর আগেও কিন্তু রূপসা ব্রিজের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর সেই ভিডিওটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। আর এখন কিন্তু আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। আর আমার পরিবারটা কিন্তু একটু একটু করে অনেক বড় হচ্ছে। আর এখন কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রিভার ভিউ ক্যাফেতে। আর এখানে কিন্তু রিভার ভিউতেও কিন্তু ঝড়ের সময় বেশ কিছু ক্ষতি হয়ে গিয়েছে, দেখে খুব খারাপ লাগতেছিল। রিভার ভিউর অর্ধেকটা কিন্তু প্রায় ভেঙে পড়েছে, অনেকটা জায়গা কিন্তু নদীতে ভেঙে পড়েছে। জায়গাটা কিন্তু এখন অনেক ছোট হয়ে গেছে। আর এই যে দেখছেন টোলগুলা, এই টোলগুলাও কিন্তু ভেঙে পড়েছিল, সেগুলো কিন্তু আবার মেরামত করা হয়েছে নতুন করে। আর যেহেতু ভেঙে নিয়ে গেছে ঝড়ে, তার জন্য ছোট হয়ে গেছে কিন্তু অনেক। আর এখানে কিন্তু আমাদের খাবার চলে এসেছে। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওটার কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। কিন্তু চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি আর একটা ফালুদার অর্ডার দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।